তারপর যদি কোনো প্রবলেম হয় শুনতে বা কোনো প্রবলেম হয় আমাকে বলবেন। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ওয়াটার ভ্যাপার কন্টেন্ট ইন এয়ার কলাম, অথবা এটার অন্যভাবেও লেখা যায় ওয়াটার ভ্যাপার কলাম ইন অ্যাটমসফিয়ার। মানে তোমাদের যে দুইটা বই হচ্ছে আমি রেফারেন্স হিসেবে দিয়ে বলেছিলাম, একটা হচ্ছে হোরেস রবার্ট বায়ার্সের আর একটা হচ্ছে লার্জেনসন টারবাকের। তো ওই দুইটা বইয়ে হচ্ছে হলো জাস্ট হেডিংটা দুই রকম, বাট কন্টেন্ট মোরলেস সেম। তো এটা আসলে কি, এটা হচ্ছে হলো আমাদের অ্যাটমসফিয়ারে আমাদের যে ওয়াটার ভ্যাপার বা ওয়াটার, সেই ওয়াটারের অ্যামাউন্ট, সেই ওয়াটারটাকে আমি যদি একটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই, তার এক্সপ্রেশন, এটাই হচ্ছে হলো এই টপিকের মানে মূল বিষয় বা মূল মানে আলোচ্য বিষয়। তো এখানে একটা ফার্স্টে হচ্ছে হলো ধরে নেওয়া হয়েছে যে একটা লেটস কনসিডার অ্যান এয়ার কলাম হ্যাভিং এ ক্রস সেকশনাল এরিয়া অফ 1 স্কয়ার সেন্টিমিটার। মানে একটা তোমাকে একটা তুমি ওয়াটার ভ্যাপার কলাম হচ্ছে হলো মানে ধরে নিবা, যেটার এরিয়া হচ্ছে হলো 1 স্কয়ার সেন্টিমিটার। এখন টোটাল ম্যাস ফ্রম 0 টু, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, একটা হচ্ছে জাই অর জেড, এটা আসলে দুই বইয়ে হচ্ছে দুইটাই দেওয়া আছে। এক বইয়ে দেওয়া আছে জাই, আরেক বইয়ে দেওয়া আছে জেড। তো তোমরা যেটাই লেখো বোথ উইল বি কারেক্ট। কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি জাই দিয়ে শুরু করে পুরাটাই জাই দিয়ে লিখতে হবে, জেড দিয়ে শুরু করলে পুরাটাই জেড দিয়ে লিখতে হবে। জাই আর জেড একসাথে মিক্স আপ করে ফেলো না, যে কোনো একটা লেখো। সিমিলারলি ডব্লিউ আর ওমেগা দুইটাই সেম, তুমি যেটা লেখো। তো তাহলে ম্যাস হচ্ছে 0 টু জেড, অর্থাৎ কলামের নিচ প্রান্ত থেকে সর্বোচ্চ প্রান্তটা, সর্বনিম্ন প্রান্ত থেকে সর্বোচ্চ প্রান্ত, সর্বনিম্ন প্রান্ত হচ্ছে 0, সর্বোচ্চ প্রান্ত হচ্ছে জাই বা জেড পর্যন্ত, তার ম্যাস হচ্ছে হলো ডব্লিউ বা ওমেগা, যেটাই তুমি লেখো। আমি হচ্ছে জাই আর ওমেগা দিয়ে শেষ করছি পুরা লেকচারে। তো তোমরা চাইলে জেডও লিখতে পারো, ডব্লিউ লিখতে পারো, কিন্তু পুরাটাতেই একটাই জিনিস লিখতে হবে। এখন বাই ডেফিনেশন ডব্লিউ হচ্ছে হলো রো ইন্টু ডিজেড, এটা হচ্ছে হলো ডব্লিউর বাই ডেফিনেশন, এটা হচ্ছে এক্সপ্রেশন। এখন এটাকে আমি যদি ইন্টিগ্রেশন আকারে আনতে চাই, তাহলে যেটা হবে এটা হবে ফ্রম বটম টু টপ, এই কন্ডিশনটাই হচ্ছে হলো আমার প্রিভেল করবে, যেখানে রো ডব্লিউ বা রো ওমেগা হচ্ছে হলো ভ্যাপার ডেন্সিটি বা অ্যাবসোলিউট হিউমিডিটি। ঠিক আছে, তো এখন আমরা হাইড্রোস্ট্যাটিক ইকুয়েশন থেকে কি জানি, ডিপি ইজ ইকুয়াল টু রো জি ডিজেড। তো তাহলে এখান থেকে আমরা আনতে পারি ডিপি বাই রো ইজ ইকুয়াল টু জি ডিজেড। তো আমরা মাইনাসটা এই প্রান্তে রাখলাম, এর কারণ হচ্ছে হলো আমরা আসলে এখান থেকে ডিজেড এর মানটা বের করতে চাই। সো ডিজেডটাকে যদি আমি এই পাশ থেকে পক্ষান্তর করে নিয়ে যাই, তাহলে যেটা হয় হলো -1/ρg ইন্টু ডিপি, এটাই হচ্ছে হলো ডিজেড বা ডিজাইয়ের এক্সপ্রেশন। এখন এই ডিজাই বা ডিজেড, এটাকে আমি হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করলে যেটা পাই সেটা হচ্ছে হলো ওমেগা ইজ ইকুয়াল টু পি নট টু পি। এটা কিন্তু আবার পি নট না, এটা হচ্ছে পি নট আর এটা হচ্ছে পি, মানে হচ্ছে বটমে পি নট আর টপে হচ্ছে পি। বটমে পি নট, টপে হচ্ছে পি। তো আচ্ছা মাইনাস রো ডব্লিউ বাই রো ইন্টু 1/1/জি ইন্টু ডিপি, মানে এই -1/ρg ইন্টু ডিপি, এটাকে আমি জাস্ট একটু ওরিয়েন্টেশন করে লিখলাম রো ডব্লিউ ডিভাইডেড বাই রো ইন্টু 1/জি ইন্টু ডিপি। এখন আমি যদি এই লিমিটটাকে যদি মানে চেঞ্জ করে ফেলি, অর্থাৎ টপটাকে বটমে, বটমটাকে টপে নিই, তাহলে কিন্তু মাইনাসটা চলে যায়। সো এই কাজটা করে আমি হচ্ছে মাইনাসটা অমিট করলাম। দেন আমার ইকুয়েশনটা আসলে কি আসে, এক্সপ্রেশনটা ডব্লিউ ইজ ইকুয়াল টু 1/জি ইন্টু এটা ইন্টু কিউ ডিপি। কিউ কেন, কিউ হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। এখন
ডিফাইন্ড অ্যাজ রো ডব্লিউ বাই রো। এখন এইটুকু ইকুয়েশনটাকে আমি যদি সলভ করতে চাই, মানে আমার তো ডব্লিউর এটাই হচ্ছে হলো মেইন এক্সপ্রেশনটা মেইন, সেটাকে যা করা যায় হচ্ছে হলো তিনভাবে। একটাও করা যায় যে ইন্টিগ্রেটেড ইন স্টেপস আর বাই, আরেকটাও করা হচ্ছে বাই মেকিং এ প্লট অফ স্পেসিফিক হিউমিডিটি এগেনস্ট প্রেশার অ্যান্ড ফাইন্ডিং দ্য এরিয়া বিটুইন দ্য প্লটেড কার্ভ অ্যান্ড কিউ নট অ্যান্ড দ্য লাইনস অফ পি ইন্টু পি নট, যেটা এখানে বলা আছে, এই এটা বলা আছে প্রসেসটা। কিন্তু সবচেয়ে সহজ হয়ে হচ্ছে ইট ইজ সিম্পলার টু এক্সপ্রেস। আচ্ছা, কামরুলের কি নেটের সমস্যার সমাধান হয়েছে? কামরুল তো জয়েন করছে মনে হয়। হ্যাঁ কামরুল, শুনতে পাচ্ছ? কামরুল শুনতে পাচ্ছ? আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার নেটের প্রবলেম সমাধান হয়েছে? নেটের প্রবলেম তো সমাধান হয় না, কারণ হলো আমি রবি সিমে কল করছিলাম, ওরা বললো আমি যে এরিয়াতে থাকি সেখানে 2G কভার করে, 4G তো দূরে থাক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন যেটা বলতেছিলাম যে এখন আমি চাইলে দুইভাবে করতে পারি, ওই ইকুয়েশনটাকে বাই স্টেপ আমি ফলো করে হচ্ছে হলো যেতে পারি ইকুয়েশন বাই পার্টসে, অথবা আমি লাইন ড্র করে এই লাইনের এগেনস্টে আমি অ্যামাউন্টটা বের করে কোয়ান্টিটিটা বের করে সেখান থেকে হচ্ছে এক্সপ্রেশনটা বের করতে পারি। কিন্তু যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে হলো আমি যখন ইকুয়েশন অফ স্টেট পড়িয়েছিলাম তখন স্পেসিফিক হিউমিডিটির একটা ইকুয়েশন পড়ানো হয়েছিল, সেখানে কিউ এর মান আসছিল হচ্ছে 0.622 ই বাই টি। তো এখন সেইটাকে হচ্ছে আমি এখানে রিপ্লেস করে দিই। সেটা রিপ্লেস করে আমি যেটা পাই সেটা হচ্ছে হলো 1/g, এটা তো অবশ্যই কনস্ট্যান্ট বাইরে, 0.622 এটাও বাইরে, ই আর হচ্ছে হলো ডিপি বাই পি, সেটা হচ্ছে লন পি। এখন এই ডব্লিউর জন্য এইটুকুই হচ্ছে এক্সপ্রেশন 0.622 ডিভাইডেড বাই জি, পি নট লিমিট হচ্ছে পি টু পি নট ই ইন্টু লন পি। এখানে ডব্লিউ বা ওমেগা ইজ ইন গ্রামস পার সেন্টিমিটার স্কোয়ার এরিয়া। এখন আমি যদি এটা হচ্ছে এইটুক পর্যন্ত তার হচ্ছে এক্সপ্রেশন। এখন আমি যদি তার অ্যামাউন্ট বের করতে চাই বা তার কোয়ান্টিটি বের করতে চাই, সেখানে হচ্ছে আমার তার একদম বেসিক ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমাকে যেতে হবে। এখন সেটা কি, সেটা হচ্ছে রো ভি। তার মানে হচ্ছে ভি মানে কি, ভি মানে হচ্ছে তার আয়তন, তার মানে হচ্ছে এরিয়া ইন্টু ডি, ডেপথ, হাইট, তার মানে হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু রো এ ডি। এখন আমি যদি এটাকে মানে একটা মানে জাস্ট একটা সিম্বলিক ফর্মে রেখেছি, তার মানে হচ্ছে আমি প্রথমেই বলেছি এটার এরিয়া, এটার সবকিছু হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে হচ্ছে এটার এরিয়া কি হবে, হ্যাঁ 1 ইন্টু 1, রাইট? মানে হচ্ছে আমি তার এরিয়াটাকে নিয়ে নিছি হচ্ছে 1, আর ডেন্সিটি হচ্ছে এখানে আমি ইউনিটি ধরে নিছি, তার মানে হচ্ছে 1, তার মানে 1 ইন্টু 1, তার মানে হচ্ছে ডি। তার মানে এটা যেটা বোঝায় যে আসলে হচ্ছে কোনো একটা অ্যাটমসফিয়ারিক সিচুয়েশনে যদি তার এরিয়া এবং ডেন্সিটি সবই যদি ইউনিটিতে থাকে বা ইউনিট অবস্থায় থাকে, তাহলে তার এয়ার কলামের ম্যাস হয় তার ডেপথের ম্যাসের সমান। এটাই হচ্ছে এটার এক্সপ্রেশন। এখন আমি এটা লেকচারটা মনে হয় আবার শুরু থেকে বলি, কারণ কয়েকজন হচ্ছে মাঝখান থেকে জয়েন করছে। আমি কি শুরু থেকে আবার বলবো? জি স্যার। আচ্ছা ঠিক আছে।
আর যারা প্রথম থেকে ছিল তারা একটু এটা অলরেডি আমি হচ্ছে সফট কপি দিয়ে দিছি, তোমরা একটু দেখতে থাকো। যারা পরে জয়েন করছো তাদের জন্য হচ্ছে আবার এইটা হচ্ছে রিপিট করতেছে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে ওয়াটার ভেপার কন্টেন্ট ইন এয়ার কলাম বা ওয়াটার ভেপার কলাম ইন অ্যাটমসফিয়ার। মানে বিষয়টা হচ্ছে আমার অ্যাটমসফিয়ারে যে ওয়াটার ভেপারের যে কন্টেন্টটা থাকে বা ওয়াটার ভেপার থাকে তার এক্সপ্রেশন এবং তার একটা কোয়ান্টিটি বের করার হচ্ছে হলো এক্সপ্রেশন, এইটুকুই হচ্ছে হলো আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমি আমার মানে হিসেবের সুবিধার্থে আমি হচ্ছে প্রথমে ধরে নিচ্ছি হলো যে এয়ার কলামটা আমি নিচ্ছি তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 স্কয়ার সেন্টিমিটার, এবং যে ম্যাসটা সেটাই হচ্ছে আমার ডিফাইন করতে হবে। সেই ম্যাসটা হচ্ছে হলো ফ্রম জিরো টু জাই। এখানে একটা বিষয় হচ্ছে যে দুটো বই আমি কথা বলছি, অর্থাৎ একটা বায়ার্সের বই আর একটা টারবাকেন লার্জেন্সের। একটা বই আছে জাই আর একটা বই আছে জেড, একটা বই আছে ওমেগা আর একটা বই আছে ডব্লিউ। তো তোমরা যেটাই লেখো সেটাই কারেক্ট হবে, কিন্তু কোনো এক্সপ্রেশনে তুমি জাই আর জেড দুইটা মিক্স করবে না, বা ডব্লিউ বা ওমেগা দুইটা মিক্স করবে না, যেটাই লেখো একটা লিখবে। তো এখন সেটার টোটাল ম্যাস টপ টু বটম, সরি বটম টু টপ, বটম বা লোয়ার মোস্ট পয়েন্ট 0 থেকে টপ মোস্ট পয়েন্ট জেড বা জাই পর্যন্ত তার ম্যাস হচ্ছে ডব্লিউ বা ওমেগা। এখন বাই ডেফিনেশন আমি ডব্লিউ বা ওমেগা সম্পর্কে জানি যে সেটা হচ্ছে হলো রো ডি জেড বা ডিজাই। তো এটাকে আমি যদি ইন্টিগ্রেশন ফর্মে বা লিখি তাহলে হচ্ছে হলো রো ডব্লিউ ইন্টু ডি জেড, এইটুকু সেটা হচ্ছে হলো আমার ইন্টিগ্রেশন ফর্মে আনলে। এখন রো ডব্লিউ মানে কি ভ্যাপার ডেন্সিটি বা অ্যাবসলিউট হিউমিডিটি। এখন হাইড্রোস্ট্যাটিক ইকুয়েশন থেকে আমি জানি বিপি ইজ ইকুয়াল টু রো জি ডিজেড মাইনাস রো জি ডিজেড। তো তাহলে এখন আমি ওটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করার কারণ হচ্ছে আমি এখানে ডিজেডটা বের করতে চাই। সো ডিজেড এর জন্য আমি পাবো হচ্ছে হলো মাইনাস 1/ρg ইন্টু ডিপি। তো আমি যে ডিজেড এর যে এক্সপ্রেশনটা পেলাম সেটা আমি এক নাম্বার ইকুয়েশনে রিপ্লেস করে পাই ডব্লিউ ইজ ইকুয়াল টু পি নট টু পি মাইনাস রো ডব্লিউ বাই রো ইন্টু 1/g ইন্টু ডিপি। এই শুধু এইটুক পার্টকেই আমি হচ্ছে হলো রিঅ্যারেঞ্জ করে লিখলাম রো ডব্লিউ বাই রো ইন্টু 1/g ইন্টু ডিপি। এই হচ্ছে রিঅ্যারেঞ্জ। এখন আরেকটা বিষয় যেটা করলাম সেটা হচ্ছে না আমি লিমিটটাকে হচ্ছে অল্টার করে মাইনাসটাকে অমিট করে দিলাম। তো সেক্ষেত্রে পি নিচে চলে আসলো, পি নট উপরে চলে আসলো। এখন এখান থেকে আমার রো ডব্লিউ বাই রো সেটা হচ্ছে হলো কিউ বা স্পেসিফিক হিউমিডিটি। এখন এই যে এক্সপ্রেশনটা ডব্লিউ ইকুয়াল টু 1/g লিমিট পি টু পি নট কিউ ডিপি, এইটুকু আমার এক্সপ্রেশনটা আমি হচ্ছে 3 ভাবে সলিউশন করতে পারি। একটা সলিউশন হচ্ছে ইকুয়েশন বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস, সরি ইন্টিগ্রেশন বাই পার্টস। আরেকটা হচ্ছে হলো আমার এটাকে বলা হয় হচ্ছে হলো তার ওয়ার্ডটা হচ্ছে ভুলে গেছি, মানে সে ওয়ার্ডটা আমার মনে আসতেছে না, সরি। আচ্ছা, সেটার সিস্টেমটা হচ্ছে হলো তোমার তুমি সিস্টেমটা ড্র করবা, টোটাল সিস্টেমটা ড্র করে প্রতিটা পার্টের কোয়ান্টিটি ক্যালকুলেট করে হচ্ছিল তুমি ইকুয়েশনটা এক্সপ্রেস করতে পারবা। আর আরেকটা যেটা ওয়ে আমরা যেখানে করছি সেটা হচ্ছিল ইকুয়েশন অফ স্টেটের যে ইকুয়েশনগুলোর সময় আমরা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটির ইকুয়েশন বের করেছিলাম, যেটার মান ছিল 0.622 ইন্টু ই বাই পি। সো এখানে আমি হচ্ছে হলো সেটাকে দিয়ে রিপ্লেস করে এটা আমি বের করতে পারি। এখানে ই হচ্ছে হলো আসলে হচ্ছে হিউমিডিটি আর পি তো প্রেশার। তো সেই কিউ ইকুয়াল টু 0.622 ইন্টু ই বাই পি, এই পোর্শনটাকে আমি হচ্ছে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে আমি যেটা পেলাম ডব্লিউ ইজ ইকুয়াল টু 1/g পি ইন্টু পি টু পি নট লিমিট 0.622 ই বাই পি ইন্টু ডিপি। সো এখন আমার এখানে আমি জাস্ট যেগুলো হচ্ছে হলো কনস্ট্যান্ট ভ্যালু সেগুলো হচ্ছে সরিয়ে নিচ্ছি 0.622 জি।
তার মানে থাকে হচ্ছে ই ইন্টু ডিপি বাই পি, ডিপি বাই পি এর জন্য হচ্ছে লন পি। তার মানে হচ্ছে এইটা হচ্ছে হলো আমার এক্সপ্রেশন। কিসের এক্সপ্রেশন? যেই ওয়াটার ভেপার কন্টেন্টটা আছে তার, ঠিক আছে, কতটুকু লেভেলে ম্যাস ফ্রম টপ, ফ্রম বটম টু টপ, ফ্রম জিরো টু জেড, এতটুকু লেভেলে তার ম্যাস। এখন এটা হচ্ছে তার এক্সপ্রেশন। এখন তার কোয়ান্টিটিটা কেমন হতে পারে? কোয়ান্টিটির জন্য আমি হচ্ছে বাই ডেফিনেশন সেই ডেফিনেশনের ফিরে যাই। তো সেক্ষেত্রে ডব্লিউ এর মান চলে আসে হচ্ছে রো ভি। এখন ভি মানে হচ্ছে হলো ভলিউম, এখানে ভলিউম হচ্ছে এ ইন্টু ডি। এখন আর দেখো একটা জিনিস আমি বলি, সবকিছু আমি কিন্তু ইউনিটি হিসেবে নিচ্ছি। আমি তার এরিয়া ধরে নিচ্ছিলাম হচ্ছে 1 স্কয়ার সেন্টিমিটার, তো সেখান থেকে হচ্ছে হলো 1। আর আমি যদি সেটাকে রো অর্থাৎ ঘনত্বটাকে যদি ইউনিট হিসেবে নেই, অবশ্যই ইউনিট হিসেবেই নিতে হবে। সো তো সেক্ষেত্রে যেটা হয়, রো এর মানও চলে আসে 1। তাহলে 1 ইন্টু ডি, তার মানে হচ্ছে ডি। তার মানে আমার যদি ওয়াটার ভেপার কন্টেন্ট একটা ইউনিট লেভেল অফ ওয়াটার ভেপার কন্টেন্ট ইন ইউনিট অ্যাটমসফিয়ার, তার মান হবে ডেপথ, অর্থাৎ সেই ওয়াটার ভেপার কলামের ডেপথ, গভীরতা যতটুকু, সেই ঘন গভীরতার ম্যাস যেটা, সেটাই হবে হচ্ছে না এই ডব্লিউ। যেটা যদিও আসলে মানে সিম্পলার টার্মসে একই একই জিনিসই বোঝায়, যে তার ম্যাস হবে তার টোটাল হাইটের সমান। সো এই সহজ কথাটাকে আমি হচ্ছে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করে দিলাম। এখানে বলা আছে যে we can conclude that W will depend upon only the depth of precipitable water if the density and area are both unity। ঠিক আছে, এখন হচ্ছে তোমরা একটু দেখো, কারণ এটা একটু কমপ্লিকেটেড ইকুয়েশন। তুমি দেখে তোমাদের কোথায় প্রবলেম হয় এটা একটু বলো। আজকে শুধু এই ইকুয়েশনটাই বুঝো। তোমাদের 501-এ যেই ছোট ছোট কয়েকটা টপিক বাকি আছে, ওগুলো হচ্ছে এরকম একটা একটা ছোট ছোট ক্লাসেই নেই, কারণ হচ্ছে এগুলো একটু বড়। মানে 2-3টে একসাথে পড়ালে কোনোটাই আসলে পড়ানো হবে না। সো আমি ওইভাবে দেখলাম যে আমার আসলে 6টার মতো ক্লাস লাগে, 6টা বা 7টা। তো তোমরা হচ্ছে আমাকে একটু বললো যে কোন সময় তোমাদের 6টা বা 7টার স্পেস আছে আমাকে, তাহলে ওইটা জানায়ও, তাহলে হচ্ছে আমার নিতে সুবিধা। আর তোমরা বলছিলে হচ্ছে হলো ইনস্টেবিলিটি ইন্ডিসেস এর জন্য একটা ক্লাস নিতে, রাইট? সো ওইটার জন্য তোমরা একটা স্পেস আমাকে দিও আর কি। স্যার ম্যাথ ক্লাসটা এই সপ্তাহে স্যার বলেছিল শেষ করে দিবে, স্যার ওইটা শেষ হলে জানাবো আমি, তখন লিখতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাথ স্যারের কি সিলেবাস শেষের দিকে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার যে লেকচার গুলো স্যার, বাকি আছে প্রত্যেকটাই হচ্ছে হলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আমার হচ্ছে কি, আমি মানে ওই যে কতগুলা ক্লাস করছি, বাট হচ্ছে অ্যাটেন্ডেন্স যে আবার আলাদা করে দিতে হয়, ওইটা মানে দিতে হবে যে ওইটাও তখন ভুলে গেছি। পরে আবার যখন মানে এমনিতে ক্লাসরুমে ঢুকছি বা চেক করছি, পরে হচ্ছে গিয়ে যে বুঝছি যে আমি কতগুলা ক্লাসের অ্যাটেন্ডেন্স দেই নাই। পরে হচ্ছে যে আমি ওগুলা পরে দিছি, ওগুলা মানে লেট হিসেবে আছে আর কি। লেট হিসেবে আছে, অসুবিধা নেই, ঠিক আছে। স্যার ওই যে ক্লাসগুলার করি নাই ওগুলা স্যার অ্যাটেন্ডেন্স দেই নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হাসনাইন তো কেবল জয়েন করলা, তোমার জন্য তাহলে আবার একটু শর্টে বলে দিই আজকে লেকচার। তুমি কি টোটালি মিস করছো, না মাঝখানে জয়েন করছিলা, না এখন জয়েন করলা, কোনটা?
হাসনাইন কি শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমরা বাকিরা দেখো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি কেবল জয়েন করলা না মাঝখানে জয়েন করেছিলে? জি স্যার। হ্যাঁ, মানে আমি তো বুঝলাম না, তুমি কি কেবল জয়েন করছো না মাঝখানে জয়েন করেছিলে? স্যার মাত্র জয়েন করেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাকে হচ্ছে জাস্ট বলে দেই আজকে যা পড়াচ্ছিলাম। সেটা ছিল হচ্ছে আজকের লেকচারটা ছিল 501 এর। তো তুমি ইয়েটা বন্ধ করো। হাসনাইন ভাই জি মাইকটা স্যার। অফ করেন। স্যার একটু, হ্যাঁ 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 করছি। আজকে যে লেকচারটা ছিল সেটা হচ্ছে ওয়াটার ভেপার কন্টেন্ট ইন এয়ার কলাম, অর্থাৎ হচ্ছে অ্যাটমসফিয়ারে আমাদের যে ওয়াটার ভেপার কন্টেন্টটা থাকে তার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং তার একটা নিউমেরিক্যাল কোয়ান্টিটি, এটাই হচ্ছে হলো লেকচার। এখন আমি ধরে নিচ্ছি যে এমন একটা ওয়ার কলাম যার ম্যাস হচ্ছে 1 স্কয়ার সেন্টিমিটার। এখন তার এরিয়া হচ্ছে 1 স্কয়ার সেন্টিমিটার, তার ম্যাস আমি হচ্ছে ম্যাথের ইকুয়েশনটা হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী হচ্ছে বের করব। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে জেড অর সাই ডব্লিউ অর রো দুইটা লেখা আছে, কিন্তু জেড বাই যাই না, এটা কিন্তু আবার কনফিউশন যেন না হয়। এটা তুমি হচ্ছে দুইটা বই, অর্থাৎ একটা হচ্ছে বায়ার্স আর একটা হচ্ছে লার্জেন্সের টারবাক, দুইটা বই হচ্ছে এক্সপ্রেশন দুইটা ভাবে লেখা আছে, একটা বইয়ে জেড দিয়ে, আরেকটা বইয়ে হচ্ছে জাই দিয়ে, একটা বইয়ে ডব্লিউ দিয়ে, আরেকটা বই হচ্ছে ওমেগা দিয়ে। সো তুমি যে কোনো একটা লেখো, পুরো ইকুয়েশনে হচ্ছে তুমি একটাই লেখো। তো আমি তার কোয়ান্টিটিটা ধরে নিচ্ছি হচ্ছে হলো বটম মোস্ট কর্নার থেকে টপ মোস্ট কর্নার পর্যন্ত ডব্লিউ। তো 0 to z ইজ ইকুয়াল টু ডব্লিউ, 0 to z এর মধ্যে এটা হচ্ছে ডব্লিউ। বাই ডেফিনেশন আমি জানি হচ্ছে ডব্লিউ বা ওমেগা ইজ ইকুয়াল টু রো ডব্লিউ ইন্টু ডিজেড। এখন সেটাকে আমি ইন্টিগ্রেশন আকারে প্রকাশ করে এই অনুযায়ী পেতে পারি, রো ডব্লিউ মানে হচ্ছে ভেপার ডেনসিটি। এখন হাইড্রোস্ট্যাটিক ইকুয়েশন থেকে আমি জানি যে ডিপি ইজ ইকুয়াল টু রো জি মাইনাস রো জি ইন্টু ডিজেড। সেখান থেকে আমি হচ্ছে ডিজেড এর ইকুয়েশন বের করবো, এক্সপ্রেশন বের করবো, কারণ এখানে আমার ছিল হচ্ছে ডিজেড। সো ডিজেড মানে কি ইকুয়ালস টু মাইনাস 1/ρg ইন্টু ডিপি। তো সেই ডিজেড এর মানটা আমি হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে রিপ্লেস করে পাই ডব্লিউ বা ওমেগা ইজ ইকুয়াল টু লিমিট তখন চেঞ্জ হয়ে যায়, তখন পি নট ইন্টু পি নট থেকে পি মাইনাস রো ডব্লিউ বাই রো ইন্টু 1/জি ইন্টু ডিপি। সো এটা আমি জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলাম 1/ρg ইন্টু ডিপি কে। সো এখানে দেখো রো ডব্লিউ বাই রো ইজ ইকুয়াল টু আবার হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, আর মাইনাসটা চলে যাওয়ার কারণ হচ্ছে আমি লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি, তার মানে এখানে পি নিচে পি উপরে পি নট। সো এখন আমার এই এক্সপ্রেশনটাকে আমি হচ্ছে হলো দুইটা ওয়েতে সলিউশন করতে পারি। একটা হচ্ছে হলো ইন্টিগ্রেশন বাই পার্টস, আর একটা হচ্ছে হলো তার মানে আমি যদি পুরো সিস্টেমটাকে যদি ড্র করে, অর্থাৎ পুরো সিস্টেমটাকে ড্র করে প্রতিটা কোয়ান্টিটির মান হচ্ছে হলে ক্যালকুলেট করে করে সেটাকেও আমি হচ্ছে হলো এক্সপ্রেশনটা সলভ করতে পারি। আর যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে হলো আমি ইকুয়েশন অফ স্টেটের ফর স্পেসিফিক হিউমিডিটিতে আমি পেয়েছিলাম কিউ ইজ ইকুয়াল টু 0.622 ই বাই পি। ই হচ্ছে হিউমিডিটি, পি হচ্ছে প্রেশার। সো এই ভ্যালুটা আমি হচ্ছে এখানে রিপ্লেস করে দিলাম, কিউ এর জন্য রিপ্লেস করে দিলাম, করে দিয়ে আমি যেটা পাই ডব্লিউ ইজ ইকুয়াল টু 1/জি লিমিট পি টু পি নট 0.622 ইন্টু ই বাই পি ইন্টু ডিপি। তো এখান থেকে আমি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে, অর্থাৎ 0.622 বাই জি কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে বের করে নিয়ে আমি পাচ্ছি ই ইন্টু ডিপি বাই পি।
ডিপি বাই পি এর জন্য সেটা হচ্ছে লন পি, তার মানে হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু 0.622 বাই জি লিমিট পি টু পি নট ইন্টু লন পি। এটাই হচ্ছে হলো আমার এক্সপ্রেশন। কিসের এক্সপ্রেশন? আমি যে ওয়াটার কলাম ধরেছিলাম সে ওয়াটার কলামের ম্যাসের এক্সপ্রেশন। এখন আমি হচ্ছে হলো এই ম্যাসের ভ্যালু বা কোয়ান্টিটিটা বের করতে চাই। সো সেই ভ্যালুটা বের করতে হলে আমার হচ্ছে হলো ম্যাসের সেই ইয়েটা কি বলে ডেফিনেশন অনুযায়ী আমি যেটা পাই রো ভি, সেটাকে হচ্ছে আমি ইউজ করি। ভি মানে হচ্ছে হলো তার ভলিউম, ভলিউম আবার কি এরিয়া ইন্টু ডেপথ, সেই এরিয়া ইন্টু ডেপথ এ আর ডি। এখন আমি এরিয়া ধরেছিলাম 1 স্কোয়ার সেন্টিমিটার ফার্স্টেই, হ্যাঁ। আর এই সিস্টেমে আমার জন্য রো হচ্ছে হলো কনস্ট্যান্ট বা ইউনিট, সেটা হচ্ছে 1। তো আমার 1 ইন্টু 1 আর থাকে হলো ডি, তার মানে হচ্ছে ম্যাসের মান ডি এর সমান বা ডেপথের সমান। তার মানে হচ্ছে না আমরা বলতে পারি যে W will depend upon only the depth of precipitable water if the density and area are both unity. If not, তাহলে হচ্ছিল আমার রো এর একটা মান থাকবে, এ এর একটা মান থাকবে, তখন হচ্ছিল অবশ্যই ডেন্সিটি ডেপথের একটা মান থাকবে, তখন হচ্ছিল এই মান থেকে হচ্ছিল এইটার ভ্যালুটা বের হয়ে আসবে। কিন্তু যদি এটা ইউনিট থাকে তাহলে হচ্ছিল ডব্লিউ ইজ ইকুয়াল টু ডি, মানে হচ্ছিল ম্যাস হবে তার সেই ওয়াটার কলামের ডেপথের সমান। ঠিক আছে, এতটুকুই ছিল লেকচার। এখন হচ্ছে তোমরা একটু দেখো কার কার কি কি প্রবলেম আছে এটা একটু বলো। এগুলো মিস করো না। তোমাদের ডাইনামিক তো শেষ না সিলেবাস? জি স্যার। স্যার এটা আমার কালেকশনে নাই। আচ্ছা, আর সবার কাছেই আছে রাইট? না স্যার, আমার কাছেও নাই স্যার। আচ্ছা, যাদের কাছে নাই তারা হচ্ছে এটা নিয়ে নিও, কারণ হচ্ছে এটা বেশ কাজে দিবে। অনেকগুলো কোর্সে এটা বেশ কাজে দিবে। স্পেশালি হচ্ছে আমার ফিজিক্যাল মেট্রোলজিতে তো লাগবেই, ডাইনামিকও কিছু কিছু টপিক ওখানে আছে। দেন সিনপটিকের মানে সেকেন্ড সেমিস্টারের সিনপটিকও কয়েকটা টপিক ওখান থেকে পাওয়া ভালো। এছাড়াও আরো অনেকগুলো জায়গায় এটা লাগবে, সো এটা তোমরা নিয়ে নিও। আচ্ছা, এই লেকচারে কারো কোনো প্রবলেম নাই? না স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা একটু ছোট লেকচার দেওয়ার কারণ ছিল তোমাদের বললা যে 2টা ক্লাস ছিল আবার একটা অ্যাসাইনমেন্ট, তো এই জন্য ছোট। বাট এরপরে তোমাদের ক্লাসগুলো একটু বড় হবে, আমাকে ওইভাবে একটু স্পেসটা দিও আর কি। যেদিন হচ্ছে মানে এরকম 2টা বা 3টা ক্লাস থাকে ওই দিন দিও না, মানে আমি তো আর বুঝতে পারিনি। সো ওই দিন দিও না, অন্য হয়তো একটা ক্লাস আছে এমন সময় দিও আর কি। আর ওইভাবে দিলে আমার হচ্ছে হলো একটু সময় নিয়ে লেকচার দেওয়া যায়। আর যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট আছে, সো ওইভাবে আসলে বলা যায় না।
সো এখন আরেকটা বিষয় যেটা ফার্স্টেই বলছি হচ্ছে নেক্সট শনিবারে হচ্ছে হলো তোমাদের ওই যে এনডব্লিউপির যে লাস্ট একটা ক্লাস আর হচ্ছে হলো কুইজ এক্সামটা পেন্ডিং আছে, পেন্ডিং ক্লাস এন্ড কুইজ দুইটাই হচ্ছে হলো আমি শনিবারে নিতে চাচ্ছি। সো তোমরা আমাকে জানিও যে এটা পসিবল কিনা, মানে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো ক্লাস বা অন্য কোনো এক্সাম কিছু আছে কিনা, তাহলে মানে যদি থাকে তাহলে আমার পক্ষে তো নেওয়া সম্ভব হয় না, তাহলে আমাকে অন্য একটা স্পেস দিও, আর না থাকলে আমাকে কনফার্ম করে যে শনিবার ঠিক আছে, তাহলে আমি নিতে পারি আর কি। জি স্যার, মনে হয় না শনিবারে কোনো সমস্যা হবে, এখন পর্যন্ত কেউ ক্লাস বা অ্যাসাইনমেন্ট দেয় নাই। আপনি চাইলে শনিবারে কনফার্ম করে ফেলতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে শনিবারে কনফার্ম থাকলো। আর ফিজিক্যাল মেট্রোলজিতে আমি তো বললামই আমার হচ্ছে 6-7টা এরকম ছোট ছোট ক্লাস থাকবে, তাহলে হচ্ছে তোমাদের বুঝতেও সুবিধা, আমারও বুঝাতে সুবিধা। সো তোমরা ওটা নিও। আর ইনস্টেবিলিটি ইন্ডিসেস এর জন্য তোমাদের একটা ক্লাস দরকার ছিল বলছিলাম। সো সেক্ষেত্রে আমি হচ্ছে ইনস্টেবিলিটি ইন্ডিসেস এর জন্য একটা ক্লাস নিতে পারি। আর ইনস্টেবিলিটি ইন্ডিসেসে তোমাদের কিন্তু ইকুয়েশন গুলো আসলে ওইভাবে কি বলে কোনো প্রমাণ অনুযায়ী নেই, কারণ এগুলো হচ্ছে হলো বাই ক্যালকুলেশন ওনারা হচ্ছে হলো এটা বের করছেন, স্টেপ বাই স্টেপ কোনো ওইভাবে প্রমাণটা ওই কোথাও লেখা নেই। সো ওই জন্য আর কি অত ডিটেলসে বলা যায় না, তো তোমাদের হচ্ছে ইকুয়েশন গুলো একটু কষ্ট করে হলে মনে রাখতে হবে। কিন্তু মানে প্রত্যেকটা ইন্ডিসেস আসলে কি মিন করে ওইটা বুঝলেই আসলে তুমি ওই ইকুয়েশনে কি থাকবে এক্সপ্রেশনে কি থাকবে এটা বোঝা যায়। লাইক তুমি যদি কেপ বুঝতে চাও, তোমার বুঝতে হবে যে কেপ আসলে যেটা প্রেশার সিচুয়েশনের ফ্লাকচুয়েশনটাকে হচ্ছে ডিনোট করতেছে। একইভাবে তুমি যদি লিফটেড ইন্ডেক্স বা কে ইন্ডেক্স ওইভাবে আলাদা আলাদা দুটা মিনিং ওরা হচ্ছে প্রকাশ করে। সো প্রত্যেকটাই হচ্ছে হলো তুমি ইন্ডিসেস গুলো আসলে কি মিন করছো ওইটুকু বুঝলেই এনাফ। আর ইকুয়েশনটা আপাতত তোমাদের মনে রাখতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর তোমাদের এনডব্লিউপির বাকি ক্লাসগুলো কেমন চলতেছে? ডব্লিউআরএফ তো তোমরা করতে পারতেছো, কি বলে কাজ করতে পারতেছো। ডিপার্টমেন্টে কিন্তু 3টা পিসি অন আছে, তোমরা কিন্তু চাইলে কাজ করতে পারো বাসা থেকে। তোমাদের কাছে কি ওগুলার আছে এনিডেস্ক, তারপরে টিম ভিউয়ার এর কি বলে নাম্বার, পাসওয়ার্ড, ইউজার আইডি ওগুলো আছে? জি স্যার, রাব্বানি স্যার দিয়ে দিয়েছেন। হ্যাঁ, 3টা পিসি হচ্ছে তোমরা ইউজ করতে পারো। জি স্যার। যাদের পিসি নাই তারা হচ্ছে এগুলো ইউজ। হ্যাঁ, কে বলতেছো? স্যার আমি বলছিলাম হ্যাঁ আমাদের হচ্ছে লেকচার পিডিএফ এ একটা লেকচার ছিল ইসকিউটি টি5 T5 ওই হ্যাঁ। লেকচারটা স্যার ওই লেকচারটাতে একটু প্রবলেম ছিল তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে T5 এর উপর একটা ক্লাস নেওয়া হবে, অসুবিধা নেই। জি স্যার। যেগুলো তোমাদের প্রবলেম অন্য প্রিভিয়াস লেকচারেও যে প্রবলেমগুলো, আমি তো একটা কি বলে সামারি ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেটা আসলে ক্লাসরুমে হলে ভালো, কারণ এখানে আসলে বোঝা যাচ্ছে না তোমাদের কার কি প্রবলেম। ওইখানে ক্লাসরুমে অনেক কথা বলা যায়, ইন্টারাকশনটা আরো ভালো হয়। সো যাই হোক, ওটা ক্লাসে নিতে চাচ্ছিলাম, বাট যদি পসিবল না হয় সেক্ষেত্রে এখানেই নেওয়া যাবে, অসুবিধা নেই। এটা হচ্ছে সামারি যে ক্লাসগুলো, প্রবলেমের যে ক্লাসগুলো। কিন্তু আর এমনিতে আমি যে এখানে যে ছোটখাটো লেকচারগুলো বাকি আছে আর হচ্ছে তোমাদের যে T5 আর ইনস্টেবিলিটি, সেগুলো এখানেই নিব। পরে দরকার হলে আবার ক্লাসও নেওয়া যাবে যদি সমস্যা মনে হয়। আচ্ছা, আর সাউদা তোমার এখন কি অবস্থা? সাউদা কি আসো? হ্যালো ওয়ালাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো, কি অবস্থা তোমার এখন? হ্যাঁ জি স্যার। স্যার এখন আমরা সবাই সুস্থ আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ক্লাস করছি এখন স্যার আমি। আচ্ছা, আঙ্কেল কি সুস্থ হয়েছেন এখন? জি জি স্যার, আব্বু সুস্থ, সবাই সুস্থ আছে। আব্বু আর কি ওই স্যার হসপিটালে ছিল হ্যাঁ। কিছুদিন, কারণ আব্বুর নিউমোনিয়া হয়ে গিয়েছিল স্যার।
আচ্ছা আচ্ছা তো পরে 7 days পরে আর কি বাসায় চলে আসছে, এখন ভালোই আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকো। আসলে এখন তো আসলে কিছু বলার নেই, তবে এখন তো আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখা যাক কি হয় আর কি। জি স্যার, ওটাই। স্যার আমি তো স্যার থার্ড কুইজটা দিতে পারিনি, ওটা কি থার্ড করবো কুইজটা স্যার? এখনো হয়নি, সেকেন্ড কুইজটা দিতে পারো। ও সরি, হ্যাঁ স্যার, সেকেন্ড কুইজটা দিতে পারি। ওটা স্যার তাহলে কি পরে দিয়ে দিব? হ্যাঁ, তোমাদের এরকম মিস করছো কয়জন? সেকেন্ড কুইজ তো অনেকেই দিতে পারো নাই। আমি ফার্স্ট কুইজ সেকেন্ড কুইজ দুটো একটাও দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তো সেকেন্ড কুইজটা আমি একটু ম্যানেজ করতে পারি, কারণ সেকেন্ড কুইজ অনেকেই মিস করে ফেলছে। আচ্ছা আমি দেখি কি করা যায়, সমস্যা নেই, তোমাদের জানাবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে আমাকে ওই 6-7টা ক্লাসের জন্য স্পেসটা একটু দিও। আর হচ্ছে নেক্সট শনিবার হচ্ছে হলো আমি ওই এনডব্লিউপি পেন্ডিং কুইজ অ্যান্ড ক্লাস দুটোই হচ্ছে নিব। স্যার জাবেদ ভাই ম্যাথ স্যার ক্লাস নিলে ওনার বেসিক্যালি দেখা যায় রবি মঙ্গল বৃহস্পতিতেই ক্লাস নেয়। তো এছাড়া অন্য ডেগুলোতে দেখা যায় যে ক্লাস আমাদের ভাবে থাকে না। আমি বুঝি নেই, রবি মঙ্গল বৃহস্পতিবার ছাড়া অন্য দিনগুলো তোমরা ফ্রি আছে, এটাই বলতে চাইছো? জি স্যার, মানে রবি মঙ্গল বৃহস্পতি জাবেদ ভাই ক্লাস নিচ্ছে, মানে তার টাইমটা কি 3টা থেকে। আর স্যার যদি ক্লাস নেয় তাহলে দেখা যায় রবি বা বুধবারে বা মঙ্গলবার এরকম ভাবেই আসে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে 1 উইকের মধ্যে শেষ হয়ে যাবে ম্যাথ স্যারের ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে সোমবার আর বুধবার বেসিক্যালি, আর শনিবার, শনি সোম বুধ 3 দিনই হচ্ছে বেসিক্যালি ডিপার্টমেন্টে আমার যাওয়া লাগে। তো আমি আসলে ওই রবি মঙ্গল বৃহস্পতি খুব থাকতাম। আচ্ছা অসুবিধা নেই, তারপরেও ম্যানেজ করা যাবে, যেমন আজকে ম্যানেজ করছি। So, অসুবিধা নেই, চেষ্টা করা যাবে। তোমরা জাস্ট আমাকে আগে থেকে জানো, তাহলে হচ্ছে আমার ব্যবস্থা করতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা হচ্ছে ওই অনুযায়ী কাজ করতে থাকো, ঠিক আছে?